जय आत्मानंदे हरि हरि बोल। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुर्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं ददाति शतान्तिकम्। वन्देऽहं श्रीगुरो श्रीयुतापदकमलं श्रीगुरोन् वैष्णवां च श्रीरूपां सगृजातं सहगणो रघुनाथान्वितं तं श्रीधरं साद्वैतं सद्भूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादं सगणललिता श्रीविशाखान्वितं च नमोऽयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुर्वैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदान्याय कृष्ण प्रेमपदाय ते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गुरुतीशे नमः। हे कृष्ण करुणा सिंधु दीनबन्धु जगत्पते गोपीश गोपिकाकान्त राधाकान्त नमस्ते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वृन्दावै तुलसी दिव्यै प्यायि केशवस्य च विष्णुभक्तिपदे देवी सत्यवत्यै नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। जेहेतु रामनवमी अर्थात रामचंद्रेर आविर्भाव तिथि काछाकाछि, जार कारणे आमरा धाराबाहिकभावे रामेर जीवन चरित्र बा रामायण पाठ করছি বা শ্রবণ করছি। পাঠ করে প্রকৃতপক্ষে রাম কথা যদি শ্রবণ করতে হয় তাহলে কথায় বলা হয়েছে যে রাম কথা আরাম করে শ্রবণ করতে হয়। রাম কথা কখনো তাড়াহুড়া করে হয় না। রাম কথা খুব ধীর স্থিরভাবে রাম কথা শ্রবণ করা উচিত। কারণ রাম কথায় আনন্দ হয়, প্রচুর আনন্দ হয়। আনন্দের সময় কি তাড়াহুড়া করা যায়? আনন্দের সময় খুব ধীর স্থির থাকতে হয়। কিন্তু বিষয়টি হচ্ছে যে শুরুর আগেই তারা কীরকম? বিষয়টি হলো এরকম যে ইতিপূর্বে যে প্রভু পাঠ করছেন উনি মাত্র 12 শ্লোক পাঠ করছেন একটা অধ্যায়ের। আর আমার পরবর্তী আর একটা অধ্যায় প্লাস এই অধ্যায়ের আছে, ওই অধ্যায় প্লাস এই যদি পাঠ করতে হয় তাহলে আমার 135 শ্লোক পাঠ করতে হবে। কেন 135 না হয় 12 দেখানো হয় 50টাই কলম, তার বেশি করা আমার পক্ষে সম্ভব? কোনো মতেই সম্ভব নয়। বিধায় বিশেষ করে ভাগবতে 18,000 শ্লোক আর রামায়ণে 24,000 শ্লোক। যে 24,000 শ্লোককে যদি 60টা কাণ্ড দিয়ে ভাগ করা হয়, 7 দিয়ে ভাগ করলে তাতে 4,350-এর কাছাকাছি হয়ে যায়। 24,000কে অর্থাৎ 424, হ্যাঁ 4,024, হ্যাঁ না 3,400 কত শ্লোক জন এইরকম 3,400। তাহলে 3,000 3,500 শ্লোক পাঠ করা দুদিনের পক্ষে কোনো মতেই সম্ভব নয়। এরপরও হয়তো বা সংক্ষেপ করা যেত বা সংক্ষেপ করা যায়, কিন্তু কিছু কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা কোনো বিষয় পাঠ করার অর্থ হচ্ছে যে সেখান থেকে আমরা কিছু নেব। ওটাকে কোর্স শেষ করে গেলাম এটা যথেষ্ট নয়, এখান থেকে আমাদের কিছু নীতি হবে।
সংগ্রহ করতে হবে। যার জন্য এই বিশেষ করে আমরা আদিকাণ্ড, এই আদিকাণ্ডেই বিশেষ বিশেষ কিছু বিষয় রয়ে গেছে, যে বিষয়গুলো খুব সংক্ষেপ করে বলতে গেলেও বাদ দেওয়া যায় না, আর সংক্ষেপ করে বলতে গেলেও অনেক সময় প্রয়োজন হয়। বিশেষ করে অনঙ্গমোহন প্রভু এই রাম কথা বলতে গিয়ে বলছিলেন কোনো এক সময় যে আপনারা কি ডিপে শুনতে চান না উপর উপর শুনতে চান? তা সবাই বলে ডিপে শুনতে চাই, উপর উপর শুনতে চাই, সে আবার কেমন কথা? বলছে যদি ডিপে শোনেন রামকথা তাহলে এই জীবনে রামকথা শেষ করে মরতে পারবেন না, আর শ্যালো যদি শোনেন তাহলেও রামকথা একটা আভাস পেতে পারেন, তবে একাধিক দিন যদি শ্রবণ করেন তাহলে হয়তো বা কিছু পাওয়া যেতে পারে। কারণ ভাগবত শ্রবণের মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণকে হাইলাইট করা হচ্ছে এবং তার লীলা তুলে ধরা হচ্ছে, ব্যাস হয়ে গেল। কিন্তু রামায়ণ শুধু রামের কথাকে তুলে ধরা হয় নাই, তার লীলাকে তুলে ধরা হয় নাই। এখানে রাম বিশেষ করে কি, রাম হচ্ছে কি মর্যাদা পুরুষোত্তম। সমাজে সঠিকভাবে মর্যাদা রক্ষার জন্য রাজনৈতিক, সামাজিক, পারিবারিক, আধ্যাত্মিক সব বিষয়ে আলোকপাত করা হচ্ছে। কারণ রাম একজন উপযুক্ত রাজা ছিলেন, উপযুক্ত একজন ভ্রাতা ছিলেন, উপযুক্ত একজন প্রজারক্ষক ছিলেন, উপযুক্ত একজন দেশপালক ছিলেন, উপযুক্ত একজন পিতৃমাতৃ ভক্তিপরায়ণ পুত্র ছিলেন। এই অনেক বিষয়ে কি করতে গেলে যে রামের চরিত্র বিশেষ করে যদি আমরা লক্ষ্য করতে যাই, যে একটি রাজ্যকে, এই জন্য প্রভুপাদ অনেক জায়গায় রামায়ণের কথা উদ্ধৃতি দিয়ে বলছেন যে বিশেষ করে রামায়ণ আমাদের অনুসরণ করা উচিত। যে কোনো দেশের একজন রাজার রামের জীবন চরিত্র অনুসরণ করা উচিত, তাহলেই সে প্রজাদের প্রতি সঠিক তার আচরণ সঠিক রাখতে পারবে। যার কারণে যদিও ভাগবত গুরুত্বপূর্ণ, কিন্তু রামায়ণকে আরও বেশি সমাজকে সঠিকভাবে গঠন করার জন্য গুরুত্ব অত্যাধিক দেওয়া হয়েছে। যার কারণে কোনো অংশ বাদ পড়লে সেটা ঠিক নয়। কিন্তু তারপরেও এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে তুলে ধরা সম্ভব না। যতটুকু সম্ভব আমি তুলে ধরতে চেষ্টা করছি, যতটুকু বেশি একটা তুলে ধরা সম্ভব হবে না। আর এই প্রসঙ্গে একটি কথা বলতে হয়, রামায়ণ বিভিন্ন লেখকের রামায়ণ রয়ে গেছে, সেই সূত্রে প্রত্যেক লেখকের রামায়ণের মধ্যে কিছু কিছু পার্থক্য আছে। একজন হয়তো একটি বিষয় জানে, আর একজনে দেখছে একটি বিষয় অন্যরকম। বিধায় অনেকের দৃষ্টিতে রামায়ণ অনেক রকম হতে পারে। মনে হতে পারে প্রভু বলতে গিয়ে এই কথাটা বলেন নাই, হ্যাঁ হয়তো বা আমি বলি নাই, সময়ের এসে এরকম হতে পারে, অথবা কথার মধ্যে পার্থক্যও থাকতে পারে। দয়া করে আপনারা এই বিষয় নিয়ে কোনো মন্তব্য করবেন না, এবং যদি আমার বলতে গিয়ে ভুল ত্রুটি হয় ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কারণ রামকথা বলতে যাওয়া, ভক্ত চরিত্র বলতে যাওয়া খুব কঠিন। একাধারে রাম ভক্ত প্লাস ভগবান, বিধায় আরও কঠিন। ভক্ত এবং ভগবান এবং রাজনীতিবিদ, তিনি একজন ভক্ত, ভগবান, রাজনীতিবিদ, প্রজাবৎসল, মানে আর অনেক অনেক ডেজিগনেশন তার রামের, অনেক উপাধি, অনেক উপাধি তার। যার কারণে বলতে গেলে ভুল হবে, এটাই স্বাভাবিক। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমি কোনো কোনো বিষয়ের উপরে একটু সামান্য একটু টাচ করব, তাতেই অনেক সময় চলে যাবে। অলরেডি অর্ধেক সময় চলে গেছে, আর 15 মিনিট কথা বলার মতন আমার সামর্থ্য আছে। বোঝা গেল? আমরা কালকে শুনছিলাম যে রাম লক্ষ্মণকে নিয়ে কে গেছিলেন, নিতে আসছিলেন কে? বিশ্বামিত্র মুনি।
বিশ্বামিত্র শব্দের অর্থ কি? বিশ্বামিত্র শব্দের অর্থ সকলের মিত্র। এ কথা কে বলছিল মানে জানা আছে? এ তো শাব্দিক অর্থে বলছেন, সীতা বলছিলেন। সীতার বাবার সাথে বিশ্বামিত্রের ভালো সম্পর্ক ছিল। কোনো এক সময় বিশ্বামিত্র, বিশেষ করে সীতার বাবার নাম কী ছিল? রাজর্ষি জনক। শুধু জনক বললে ভুল বলা হবে। রাজা হয়েও যিনি ঋষির মতন আচরণ করেন তাহার নাম রাজর্ষি। তিনি হলেন রাজর্ষি জনক। তিনি রাজর্ষি জনকের সাথে কোনো এক সময় সৌজন্য সাক্ষাৎ করতে যান। আর সৌজন্য সাক্ষাৎ করতে যাওয়ার সময় সীতা খুব দূরে তার মায়ের কাছে দাঁড়িয়েছিল। ওরা সকলে, উর্মিলা, মান্ডবী, শ্রুতিকুতি সকলে আসছে, সকলের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। আর এমতো অবস্থায় রাজর্ষি জনক সীতাকে দেখিয়ে বলছে, ওই আমার ছোট কন্যা, বড় কন্যা, ওই আমার বড় কন্যা, নাম সীতা। সীতা এসে যখন প্রণাম করল, প্রণাম করার পরে বিশ্বামিত্রা জিজ্ঞেস করলো, তুমি আমার নাম জানো? বলে, হ্যাঁ, আমি আপনার নাম জানি। ইতিপূর্বে কিন্তু তাদের সাথে পরিচয় হয় না, কিন্তু সীতা বলেন, হ্যাঁ, আমি আপনার নাম জানি। তখন বলার পরে বলে, তুমি আমার নামের অর্থ জানো? হ্যাঁ, আপনি বিশ্বের সকলের মিত্র, এই জন্য আপনার নাম বিশ্বামিত্র। বোঝা গেল? কিন্তু আমরা এই বিশ্বামিত্রের কথা যদি হালকা একটু আলোচনা করছি, বেশি না, খুব সামান্য, মানে তার জীবনের সম্বন্ধে আলোচনা করতে গেলে মানে 100 ভাগের 1 ভাগ কি 1000 ভাগের 1 ভাগ হবে কিনা বলা যায় না, তবুও একটু বলছি। বিশ্বামিত্র একজন রাজা ছিলেন। কোনো এক সময় রাজা থাকা অবস্থায় তিনি বিশেষ করে অসুবিধা কুলগুরু কি রাম বৈশিষ্ট্য, তার সাথে তার দ্বন্দ্ব ছিল, দ্বন্দ্ব হয়, তার সাথে তার দ্বন্দ্ব হয়। আমি কিন্তু খুব সংক্ষেপে কথা বলছি। এই দ্বন্দ্ব হওয়ার পরে সে দ্বন্দ্বের কারণ ছিল, ইতিপূর্বে আমি আর একটু ঘটনা বলছি এই বিশ্বামিত্রের সম্বন্ধে বলার আগে। রাম এবং লক্ষ্মণ কি রওনা হলেন, এবং তিনি এই রাম লক্ষ্মণের পূর্বের যে বংশধর তারা কাজ ছিল কি রঘু, ভগীরথ ইত্যাদি, এবং গঙ্গাকে কি তারাই আনয়ন করছিলেন না? এই কথা বেশ সুন্দরভাবে বর্ণনা করলেন। যেহেতু আমি খুব সংক্ষেপে বলছি, বর্ণনা করার পরে এরপর বিশ্বামিত্র তার নিজের জীবনের ঘটনা বলতে শুরু করলেন। যে তিনি, আমি কিন্তু মাঝখানে গঙ্গাকে কিভাবে আনয়ন করে, গঙ্গার নাম কিভাবে, বিশেষ করে নবদ্বীপে এসে কি হয়ে যায়, তার নাম ভাগীরথী, কি ভাগীরথী কিভাবে হয়ে যায়, হ্যাঁ, তারপর হইল কি জাহ্নবী কীভাবে জন্মমণির কাছ থেকে জাহ্নবী ইত্যাদি সব বর্ণনাগুলো আছে, রামায়ণের বর্ণনাগুলো আছে। কিন্তু আমি এই বিশ্বামিত্রের সাথে বশিষ্ঠ মুনির যে দ্বন্দ্ব ছিল, আর কোনো এক পর্যায়ে তিনি এই বশিষ্ঠ মুনির আশ্রমে আসেন, এবং তিনি আশ্রমে এসে, ঋষির আশ্রমে এসে রাজাকে কি আর সেবা করবে, তিনি আবার ফিরে যাচ্ছিলেন। কিন্তু বশিষ্ঠ তাকে খুব আদর করছে, যে থেকে যান। বলছে ঠিক আছে, দেখি উনি যখন থাকতে বলছে, দেখি কি আপ্যায়ন করে। আর ঋষির একটা গাভী ছিল, কি কামধনু ছিল। এই কামধনুর মাধ্যমে ঋষি এই রাজাকে বিশ্বামিত্রকে, এবং তার সাথে সৈন্য সামন্ত ছিল, এই সৈন্য সামন্ত সহ তাকে এত আপ্যায়ন করলেন, রাজা খুব সন্তুষ্ট হলো। সন্তুষ্ট হওয়ার পরে তিনি জানতে চাইলেন যে এত সুন্দর, অর্থাৎ ঋষিরা তো ভিখারি, তাদের কাছে এত জিনিস কেমন করিয়া থাকে। তখন তিনি তার গাভীকে দেখালেন যে আপনাদের যত আমি আপ্যায়ন করছি সব জিনিস এই গাভী সরবরাহ করছে।
গাভী সরবরাহ করছে। তখন রাজা মনে করলেন যে আমি রাজা, আমার কাছে এত সুন্দর একটা গাভী নেই, আর কোথাকার ঋষি তার কাছে একটা গাভী, এই গাভীটা আমার কাছে থাকা উচিত, এই গাভীটা আমার কাছে থাকা উচিত। তখন গাভী সে নিতে চাইল। আমি কিন্তু খুব সংক্ষেপে বলছি, যার জন্য বিস্তারিত বলতে পারলে অসুবিধা হয়, কিন্তু সংক্ষেপ করতে গেলে অনেক সময় সমস্যা হয়ে যায়। তা তিনি মনে করলেন যে তখন গাভীটি চাইলেন, কিন্তু গাভী দিতে রাজি হলো না। তখন তারা জোরপূর্বক গাভী নেওয়ার জন্য প্রস্তুত হলেন। আর ঋষি মনে করলেন যে আমার তো কোনো শক্তি নেই, আমি কিভাবে গাভী রক্ষা করব। তখন গাভীর কাছে গিয়ে প্রার্থনা করলো, মা, তোমাকে তো আর আমি রক্ষা করতে আমার কাছে রাখতে পারছি না। তখন গাভী বলল যে আপনি কেন এত ব্যস্ত হন? রাজশক্তি আসরিক শক্তি, তার কাছে চিন্ময় শক্তির কাছে তাহা কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। আপনি এত দুর্বল হন কেন? আপনি আমাকে আদেশ করুন, আমাকে আদেশ করুন। তখন গাভীর কাছে বলল, ঠিক আছে মা, তুমি যদি তোমাকে রক্ষা করতে পারো রক্ষা করো। তখন গাভী এই যে বিশ্বামিত্রের সৈন্যদের সকলকে পরাস্ত করে, এবং পরাস্ত করার পরে সেখানে থেকে যায়। পরবর্তী সময় বিশ্বামিত্র আরও অন্যভাবে প্রস্তুতি নিয়ে তিনি এই বশিষ্ঠের উপরে আক্রমণ করে এবং পরাজিত হয়ে তার গাভী তাকে নিয়ে যায়। পরবর্তী সময় এই বিশ্বামিত্র মুনি তিনি লক্ষ্য করলেন যে আমি রাজা হওয়ার কারণে আমার ভিতরে অভিমানবশত কিছু কাজ হচ্ছে, যে কাজগুলো গর্হিত কাজ হচ্ছে, এটা তিনি বুঝতে পারেন। এই বুঝতে পারার পরে তিনি ব্রহ্মচর্য ব্রত পালন করেন। এই ব্রহ্মচর্য ব্রত পালন করার পরে তিনি তপস্যা করেন। তপস্যা করার পরে তিনি রাজর্ষি হন। রাজা হয়েও যিনি ঋষি, রাজর্ষি হন। কিন্তু রাজর্ষি হওয়ার পরে তিনি লক্ষ্য করলেন এটাও যথেষ্ট নয়। তিনি আরও তপস্যা হিমালয়ে গিয়ে করেন। হিমালয়ে গিয়ে করার পরে তিনি ব্রহ্মর্ষি হওয়ার জন্য নিজেকে প্রস্তুত করেন। কিন্তু তার পূর্বার্জিত যে পূর্বের যে কর্ম, এই কর্মের কারণে কোনো মুনি ঋষিরা তাকে ব্রহ্মর্ষি পদ দিতে রাজি হয় নাই, কারণ পূর্বের রেকর্ড ভালো না। ব্রহ্মর্ষি পদ হইল সর্বোচ্চ পদ, সেই পদ দিতে কেউ রাজি হয় নাই। রাজি না হওয়ার কারণে তিনি ঘুরে বেড়াচ্ছেন। কিন্তু এই ব্রহ্মর্ষি পদ দেওয়ার পদ্ধতি হলো যে উচ্চতর কোনো সিনিয়র কোনো ব্রহ্মর্ষি যদি তাকে এই পদ দান করে বা এই ডিগ্রি তাকে দেয়, তাহলেই একমাত্র তিনি এই পদ পেতে পারেন। তখন ঘুরতে ঘুরতে তিনি এসে বশিষ্ঠের কাছে, কুলগুরু বশিষ্ঠের কাছে এসে উপস্থিত হলেন। আর বশিষ্ঠের কাছে যখন উপস্থিত হলেন, বশিষ্ঠ তাকে এই ব্রহ্মর্ষি পদ দিলেন। এই ব্রহ্মর্ষি পদ দেওয়ার পরে তার সাথে যে বিশ্বামিত্রের সাথে যে বশিষ্ঠের দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্ব ভেঙে যায়। এবং বশিষ্ঠের আদেশেই, অর্থাৎ যখন যজ্ঞ আর রক্ষা করতে পারছিলেন না, তখন বশিষ্ঠ মুনির আদেশেই তিনি কিন্তু রাম লক্ষ্মণকে আনতে গেছিলেন যে যদি আপনার যজ্ঞ সুষ্ঠুভাবে পরিচালনা করতে চান, তাহলে একমাত্র দশরথ রাজার ছেলে রাম সেই একমাত্র আপনাকে এই অবস্থা থেকে উদ্ধার করতে পারবে। তখন তিনি কি করলেন, সেখানে গেলেন। এই দুই জনের মধ্যে মিত্রতা হওয়ার পরে এই ঘটনা ঘটে। এখন আমরা অন্য একটু দিকে ফিরে যাব। সেই ঘটনাটি হলো, এটাও বিশেষ করে বিশ্বামিত্র মুনি এই রাম লক্ষ্মণকে বর্ণনা করছেন। রাম লক্ষ্মণকে বর্ণনা করছেন যে কিভাবে দেবতাদের সাথে অসুরদের যুদ্ধ হয়। কোনো এক সময় দেবতারা অসুরদের হাতে হেরে যায়, পরবর্তী সময় যখন হেরে যায় তখন
তারা বিষ্ণুর কাছে যায়, বিষ্ণুর কাছে যাওয়ার পরে সমুদ্র মন্থনের কথা বলে, আর সমুদ্র মন্থনের সময় সমুদ্র মন্থন করা সম্ভব হচ্ছে না। খুব তাড়াতাড়ি বলে যাচ্ছি তো, সমুদ্র মন্থন করা সম্ভব হচ্ছে না। কি কোন পর্বত ছিল? কি মন্দার পর্বত দ্বারা মন্থন দণ্ড ছিল কি মন্দার পর্বত, আর রজ্জু ছিল কি বাসুকি। আর যখন মন্থন করা শুরু হচ্ছে, কি হচ্ছে? পর্বত নিচে ডেবে যাচ্ছে। তখন কুর্ম অবতার হয়ে পিঠের মাধ্যমে তিনি সেই মন্দার পর্বত পিঠে ধারণ করে রাখলেন। আর তার সাথে সাথে ভগবান বিষ্ণু তার পিঠ চুলকানোর, কারণ আমরা পিঠ চুলকাইতে আমাদের অনেক কষ্ট হয়, তাই ভগবান বিষ্ণু তার পিঠ চুলকানোর কাজ সেই মন্দার পর্বত দিয়ে আরাম বোধ করছিলেন। সুখ, এই যে কুণ্ডয়ন সুখ একে বলা হয়, পিঠ চুলকানো মানে কুণ্ডয়ন সুখ তিনি অনুভব করছিলেন এই মন্দার পর্বতকে পিঠের উপর যখন কুণ্ডয়ন করা হচ্ছিল। তখন এই ঘটনাগুলো সবই হয়ে গেল। পরবর্তী সময় বাসুকী নাগের নিঃশ্বাসে অসুরেরা দুর্বল হয়ে যায়। দুর্বল হয়ে যাওয়ার পরে তারা পরাজিত হয়। আর ইতিমধ্যে আর একটি ঘটনা ঘটে, যে ঘটনাটি হলো যে সেখানে কি অমৃত উৎপন্ন হয়, অমৃত উঠে আসে। আর যখন অমৃত উঠে আসে, অসুরেরা বলে আমরা অমৃত নেব, অমৃত নিলে আমরা কি আর মারা যাব না। দেবতারা ভাবে যে অসুর যদি অমৃত নিলে আমাদের অবস্থা কি হবে। এই নিয়ে দুজনের সাথে দ্বন্দ্ব শুরু হয়। পুনরায় ভগবান বিষ্ণু এসে কী রূপ ধারণ করেন? মোহিনী রূপ ধারণ করেন। আর মোহিনী রূপ ধারণ করার ফলে কি হলো? অসুরেরা তো আর মোহিনী রূপ প্রথমে চিনতে পারলেন না। চিনতে না পারার কারণে তারা মোহিনীর রূপের প্রতি আকৃষ্ট হলেন। আকৃষ্ট হওয়ার পরে তারা কি মোহিনী রূপ বললেন, কি বললেন মোহিনী? যে আমি যা মীমাংসা করে দেব তোমরা সকালে মেনে নেবে। অসুরের বলে হ্যাঁ মেনে নেব। এই সুযোগে অসুরদের একদিকে বসতে বললেন, আর একদিকে দেবতাদের বসতে বললেন। আর মোহিনী অমৃত বন্টন করতে শুরু করলেন। আর কৌশলে মোহিনী কী করলেন? অসুরদের ঠকাতে শুরু করলেন। আর এটা লক্ষ্য করলেন, কে লক্ষ্য করলেন বলতে পারেন? আমরা চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের সময় কার কথা বলি আমরা? রাহু। দেবতারা যে লাইনে বসছেন, সূর্য এবং চন্দ্রের মাঝখানে এসে রাহু বসলেন অমৃত পানের জন্য। আর যখন সূর্যকে অমৃত দান করলেন, অমৃত দান করার পরে অন্য মনস্কবশত রাহুর মুখে অমৃত দিলেন। দেওয়ার পরে আবার যখন মুখ ঘুরাচ্ছেন, তখন লক্ষ্য করলেন আরে এ তো দেবতা নয়, এ তো অসুর। তিনি সাথে সাথে তার তরবারি দ্বারা কী করলেন? তরবারি বের করে অস্ত্রের দ্বারা তার শির ছেদন করে দিলেন। কার ছেদন করে দিলেন? রাহু। কিন্তু ততক্ষণে রাহু ভিতরে অমৃত নিতে পারছিলেন না, তার গলা পর্যন্ত অমৃত ছিল, যার কারণে তার নিচের অংশ নষ্ট হয়ে যায় কিন্তু উপরের অংশ বেঁচে থাকে। রাহু মানে এত তাড়াতাড়ি লক্ষ্য করেই করে দিলেন যে নিচে আর অমৃত যাওয়া সম্ভব হয় না। অমৃত যাওয়া সম্ভব না হওয়ার কারণে অমৃত ভিতরের দিকে আর যাচ্ছে না, সে নষ্ট হয়ে গেল, উপরের অংশ বেঁচে থাকলো। আর অসুরেরা কার পুত্র? অসুরেরা দ্বিতীয় পুত্র। অসুরেরা হলো দ্বিতীয় পুত্র। তাইলে এই রাহু দ্বিতীয় পুত্র, এই রাহু দ্বিতীয় পুত্র। আর এই পুত্র বিয়োগের কারণে বা পুত্র এভাবে কলঙ্কিত হওয়ার কারণে দ্বিতীয় আরও ক্রোধান্বিত হলেন। হওয়ার পরে তিনি সংকল্প করলেন যে আমি এমন এক পুত্র তৈরি করব যে পুত্র দেবরাজ ইন্দ্রের সাথে টক্কর দিতে পারবেন। তিনি প্রথম 100 বছর, পরে সহস্র বছর দিতি সাধনা করা শুরু করে। আর সাধনা করার পরে আর ইতিমধ্যে দেবরাজ ইন্দ্র দেখলেন যে যদি এই সাধনায় দিতি সিদ্ধি লাভ করে, তাহলে তিনি এমন এক পুত্র তার দ্বারা আসবে যে পুত্রের কাছে আর আমি পেরে উঠব না। তিনি কি করলেন?
দেবরাজ ইন্দ্র এসে দিতিকে এত কি, তিনি কি বিমাতা না? তিনি তো মা, বিমাতা। হ্যাঁ, কারণ দেবতারা কার থেকে সৃষ্টি? অদিতি নাকি? অদিতি থেকে না, দেবতা দ্বারা সৃষ্টি। সেই সূত্রে কি করলেন, এসে দিতিকে খুব সেবা করা শুরু করলেন। এক পর্যায়ে সেবায়, দেবরাজ ইন্দ্রের সেবায়, জয় জয় রাধা শ্যামসুন্দর কি প্রভাত কি প্রভাত, আর দেবরাজ ইন্দ্রের সেবায় দিতি খুব সন্তুষ্ট হলো। দিতি সন্তুষ্ট হলে তিনি কি করলেন, তার মনের যে অশান্তি ছিল, তিনি উদ্বিগ্নতায় ছিলেন। এই উদ্বিগ্নতা যখন কি মানুষ যখন সন্তুষ্ট হয়, তার ভিতরে উদ্বিগ্নতা থাকে না, কমে আসে, শান্ত হয়ে আসে। আর এই উদ্বিগ্নতার কারণে তার দীর্ঘদিন যাবৎ ভালো ঘুম হচ্ছিল না, উদ্বিগ্নতার কারণে। আর এই সময় কি হলো, দিতি যখন শান্ত হলো, তখন 10 বছর বাকি ছিল সাধনার মাত্র। সাধনার মাত্র 10 বছর বাকি ছিল। এই সময় দিতি শান্ত হলেন, আর তিনি দেবরাজ ইন্দ্রকে বললেন, হ্যাঁ ঠিক আছে, আমার পুত্র থেকে তুমি ভীত হইও না, আমার পুত্র থেকে তুমি ভীত হইও না। আর তিনি কি করলেন, তিনি এই সময় যখন শান্ত হলো, তিনি এতদিন পরে একটু ভালোভাবে ঘুমানোর চিন্তা করলেন। কিন্তু এতদিন যেহেতু তার ঘুম হয় নাই, এতদিনে ঘুম শান্তভাবে ঘুম হয় নাই, তিনি ঘুমাইতে গিয়ে কি করলেন, যেদিকে পা দেয় সেদিকে মাথা দিয়ে ঘুমালেন, আর যেদিকে মাথা দেয় সেদিকে পা দিয়ে উল্টো দিকে ঘুমাতে শুরু করলেন। কি, উল্টো দিকে ঘুমানো শুরু করলেন। তাহলে পা যেদিকে দেওয়া হয়, আমরাও জানা আছে আমাদের অনেকেরই ঘুমের অনেক নিয়ম আছে, কি আছে না প্রভু, কোন দিকে মাথা দিয়ে ঘুমাতে হবে বা ইত্যাদি অনেক। আমি ওই প্রসঙ্গে যাব না, যেহেতু রামায়ণের কথাই হোক। এখন এই উল্টো দিকে মাথা দিয়ে ঘুমানোর কারণে কি হলো, পায়ের দিকে নোংরা থাকে, তার চুল গিয়ে সেই নোংরার মধ্যে পড়ে গেল। আর তার সঙ্গে কী করলেন, তিনি চুল খোলা রেখে ঘুমালেন। এবারে মায়েদের উপরে কথা, এরপর আরও অন্য অন্য সকলের প্রতি কিছু কথা থাকবে, আস্তে আস্তে করে আসবে, আস্তে আস্তে করে আসবে। হ্যাঁ, তা চুল খোলা রেখে, বা অর্থাৎ পায়ের দিকে চুল, পায়ের দিকটা নোংরা থাকে স্বাভাবিক, আর পায়ের দিকটায় কী করলেন, চুল খোলা দিয়ে ঘুমাচ্ছেন। আর দেবরাজ ইন্দ্র তো সবসময় আমরা জানি, দেবরাজ ইন্দ্র সবসময়ের জন্য তার অর্থাৎ যারা উচ্চ পদে থাকে অথবা ঐশ্বর্যশালী থাকে, তাদের রজগুণের আধিক্য বেশি থাকে। আর রজগুণের আধিক্য ওই তমতে পরিণত। প্রথমত সাত্ত্বিক, তার সত্য, তারপর হইল রজ, তারপর হইল তম, ধ্বংস হইল তমতে। রজ না হলে তার আগে তম আসবে না, মাঝের স্তরকে পার হয়ে যাওয়া যাবে না, এই রজর পরে আসে তম। এই দেবরাজ ইন্দ্র তখন চিন্তা করল যে ঠিক আছে, এই সুযোগে আমার একটা কিছু করা উচিত। এই সুযোগে চুলকে অপবিত্র পেয়ে এর মাধ্যমে দেবরাজ ইন্দ্র কী করলেন, দিতির গর্ভে প্রবেশ করলেন। দিতির গর্ভে প্রবেশ করে তার দিতির গর্ভের যে সন্তান ছিল, সেই সন্তানকে 7টা ভাগে ভাগ করলেন। আর যখন 7টা খণ্ড করলেন, 7টা খণ্ড করার সাথে সাথে এই 7টা খণ্ড কান্না করতে শুরু করলো, সেখানে বলে চিৎকার করতে শুরু করলো। কিন্তু দিতি এতদিন ঘুমান না, সে গভীর ঘুমে মগ্ন দিতি। আর তিনি চিন্তা করলেন, না, এটাও 7টি খণ্ড যথেষ্ট নয়। তিনি আবার কি করলেন, এই 7টি খণ্ডকে আবার 7টি করে খণ্ড করলেন। কয়টা খণ্ড হলো? 7 7 49। কিন্তু এখানে একটু মনে হয় ব্যতিক্রম আছে। তিনি বলেন, সেখানে মাথা রেখে শুয়ে পড়লেন। এভাবে হেলায় তিনি তার কেশ দূষিত করে এই ত্রুটির সুযোগ নিয়ে ইন্দ্র তার দৈব শক্তির বলে দিতির গর্ভে প্রবেশ করলেন। তারপর ভ্রূণে 7 টুকরো করেন, ভ্রূণগুলো তীক্ষ্ণ স্বরে কান্না করল। তিনি প্রত্যেক টুকরোকে পুনরায় 7 টুকরো করে মোট 49, কি 7 7
49 টুকরো করলেন। এই 49 টুকরো করার পরে সেই 49 টুকরোতে প্রতিক্রিয়া শুরু হয়ে গেল। ইতিমধ্যে দিতির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে তিনি প্রসব তার হলো, প্রসব হলে দেখবেন লেগে যে তার 49টি টুকরো টুকরোই হচ্ছে। তখন দেবরাজ ইন্দ্রের কাছে প্রার্থনা করলেন। আর দেবরাজ ইন্দ্রের কাছে যখন প্রার্থনা করলেন, দেবরাজ ইন্দ্র পুনরায় তাদের জীবিত করে কী করলেন, তিনি দাবি করলেন দেবরাজ ইন্দ্রের কাছে যে 49 অর্থাৎ মরুদকে আহ্বান করলেন। মরুদ শব্দের অর্থ কি? বায়ু। ময়ূর শব্দের অর্থ হলো বায়ু। আর এই মরুদ শব্দের অর্থ বায়ু। এই বায়ুর দেবতাকে দ্বিতীয় আহ্বান করলেন। কিন্তু দ্বিতীয় আহ্বান করলে কি হবে? দেবতারা কার হাতে? দেবরাজ ইন্দ্রের হাতে। ইন্দ্রের কাছে না, দেবতারা দেবরাজ ইন্দ্রের কাছে। দ্বিতীয় আহ্বান করলে কি হবে? কিন্তু তারা দেবরাজ ইন্দ্রের নির্দেশ ব্যতীত কিছু করতে পারছেন না। তখন দেবরাজ ইন্দ্রের কাছে বললেন যে 49 প্রকার বায়ু হিসাবে এদের রাখা হোক। এই জন্য অনেক সময় অনেকে বলে থাকেন 49 বায়ু, কিন্তু যারা জানেন না আমরা অন্নপ্রাশনের সময় কয় বায়ু ব্যবহার করি? 5টি বায়ু। তারা বলেন 49 বায়ু। কিন্তু আমি কিছুদিন আগে কথা প্রসঙ্গে বলা উচিত, কিছুদিন আগে আমি বলছিলাম, এখানে নয়, কোথায় বলছিলাম, গৌরনদীতে বলছিলাম, বীরভদ্রপুরতে অবশ্যই ছিলাম, যে কি হেনস ক্ষেত্রের প্রভাব এতই প্রবল, মৎস্য খাইলে পায় হবিষ্যণের ফল। কোথায় আছে আমরা জানি, কিন্তু ওরা কিন্তু জানে না। ওরা কিন্তু আন্তাজে কথা বলে। যারা বলে খাইয় মৎস্যের জল সুই রমণীর কোল মুখে সদা হরি বলে মুখস্থ কথা, কিন্তু কোথায় আছে কিন্তু বলতে পারে না কেউ। আমরা জানি কোথায় আছে, আমি বা আমরা যারা গ্রন্থ পড়ি তারা জানি এই কথাটা কোথায় আছে, আমরা জানি। তদ্রূপ এই 49 বায়ুর পঞ্চবায়ুর মধ্যে যে পার্থক্য, পঞ্চবায়ুর মধ্যে যে পার্থক্য, এই পার্থক্য তারা নির্ণয় করতে পারে না। 49 বায়ু কীভাবে আসলো? দ্বিতীয় গর্ভ থেকে যে টুকরো টুকরো হয়ে গেল, দেবরাজ ইন্দ্র এটা কী করলেন, পরবর্তী সময় এটা 49 বায়ু রূপে থাকলো। আর পঞ্চবায়ু হলো এই দেহকে কী করার জন্য। কি বোঝা গেল? দেহ হইল প্রাণ অপান ব্যান উদান সমান, এটা দেহকে। আর এই 49 বায়ু হইল সমস্ত ব্রহ্মাণ্ডব্যাপী। বোঝা গেল? যাই হোক, আমরা এভাবে 49 বায়ুর কথা। এবারে আমরা আর একটি ঘটনা বলবো, দেবরাজ ইন্দ্রের আর একটি কুচাইল বা তার ঘটনার কথা। আমরা বিশেষ করে জানি যে গৌতম মুনি তার স্ত্রী অহল্যাকে অভিশাপ দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন অভিশাপ? যেন সে কি পাথর হয়ে থাকে। আমার মনে হয় আর 2-3টে কথাই বলতে পারবো, বেশি সময় কথা বলবো না। কারণ তা কি হলো, দেবরাজ ইন্দ্র যাক, এই গৌতম মুনি এভাবে অহল্যাদকে করার কারণ হচ্ছে, গৌতম মুনি তপস্যায় খুব প্রসিদ্ধ ছিল। আর তপস্যায় প্রসিদ্ধ থাকার কারণে তিনি একসময় ভেবেছিলেন যে দেবরাজ ইন্দ্রের পথ আমি দখল করব। আর দেবরাজ ইন্দ্র তো দেবতাদের রাজা বিধায় তিনি অন্তর্যামী রূপে প্রায় ভগবানের কাছাকাছি অনেক কিছু জেনে ফেলতে পারেন। আর গৌতম মুনির মুনিকে তিনি কি করলেন, এর থেকে চ্যুত করার জন্য কিভাবে রাগানো যায় সেভাবে চিন্তা করলেন। আর মুনি যখন কোথায় গেলেন, স্নান করতে গেলেন, এই সুযোগে তিনি এসে গৌতম মুনির কি বেশ ধারণ করে দেবরাজ ইন্দ্র কাহাকে, অহল্যাকে অপবিত্র করে নাকি। অহল্যাকে যখন অপবিত্র করে, আর অপবিত্র করে যখন ফিরে যাচ্ছে, আর ফিরে যাওয়ার সাথে সাথে কি হচ্ছে, গৌতম মুনির সাথে দেখা হয়। আর দেখা হওয়ার পরে কি করেন, তিনি দেখছেন যে গৌতম মুনি আর একজন ভিতর থেকে আসতেছে। তখন তিনি বলছেন, হ্যাঁ, বুঝতে পারলেন যে নিশ্চয়ই কোনো প্রতারণা হচ্ছে তার স্ত্রীর সাথে। তখন তিনি কি করলেন, দেবরাজ ইন্দ্র তার সামনে উপস্থিত হয় এবং বুঝতে পারে যে দেবরাজ ইন্দ্র অহল্যাকে অসতী করছে, অপবিত্র করছে। তখন তিনি তার স্ত্রীকে রাগান্বিত হয়ে
অভিশাপ দেন যে কিভাবে, হ্যাঁ, অর্থাৎ তিনি তো পাথর হয়ে থাকেন, পাষাণ হয়ে থাকেন। আর এই যে পাষাণ হয়ে থাকার জন্য অভিশাপ দেন, এই অভিশাপ দেওয়া কি ক্রোধের প্রয়োজন অভিশাপ দিতে গেলে? এই ক্রোধের কারণে তিনি দেবরাজ ইন্দ্রের পদ লাভ করার যে প্রতিবন্ধকতা সেটা সৃষ্টি হয়। দেবরাজ ইন্দ্র এখানে এই কাজটি করেন। আর দেবরাজ ইন্দ্র যখন চলে যাচ্ছিলেন, যখন গৌতম মুনি দেখলেন দেবরাজ ইন্দ্র চলে যাচ্ছে, তাকে অভিশাপ দেন, কারণ তুমি যেন পুরুষত্বহীন হও। তখন তার অন্ডকোষ দুইটি ঝরে পড়ে যায়। দেবরাজ ইন্দ্রের অন্ডকোষ দুটি ঝরে পড়ে যায় যখন অভিশাপ দেয় যে তুমি পুরুষত্বহীন হও। অন্ডকোষ পড়ে যাওয়ার পরে দেবরাজ ইন্দ্র অনেক কষ্ট করে তার অর্থাৎ সেই স্বর্গে চলে যায়। স্বর্গে চলে যাওয়ার পরে সকল দেবতাদের ডাকার পরে তাদের কাছে প্রার্থনা করে যে আমাকে তোমরা রক্ষা করো। তখন জিজ্ঞেস করে যে কী ঘটনা? তখন সকলে বলে আপনি এসব করতে গেলেন কেন? কেউ এইভাবে মন্ত্র, কেউ বলে থাক, এসব তো ঘটনা যা ঘটে গেছে থাক, একে কীভাবে রক্ষা করা যায়, কি এভাবেই হয় না বিষয়টা? পরে দেবতারা পুনরায় ভগবান বিষ্ণুর কাছে পুনরায় প্রার্থনা করেন এবং প্রার্থনা করে তাবারে আবার সুস্থ করে গড়ে তোলেন। এই হলো এক ঘটনা। সে ঘটনা আরও পরে, সেটা অন্য টপিকস। তার গুরুদেব কী করার কারণে ওই ঘটনা, অনেক ঘটনা আছে। দেবরাজ ইন্দ্রের সহস্রধ্বনি হয়, শুকরধ্বনি হয়, অনেক ঘটনা দেবরাজ ইন্দ্রের। ঠিক আছে, এই পর্যন্ত থাক। এরপরে তারা এই ঘটনা রাম লক্ষ্মণকে বলছেন এবং অবশেষে এই গৌতম মুনি ভিতরে গিয়ে অহল্যাকে যখন অভিশাপ করলেন, অভিশাপ করার পরে পাথর হয়ে যাবে, অহল্যা হাত জোর করে প্রার্থনা করলেন যে প্রভু আমার গতি কি হবে? আমি তো নিজে কোনো ইচ্ছাকৃত দোষ করি নাই। তখন বলে হ্যাঁ, রাম, দশরথ নন্দন রাম এখানে আসবে। এই কথা কিন্তু বিশ্বমিত্র বলতেছে, কিন্তু দশরথ নন্দন রাম এখানে আসবে। যখন রাম এখানে আসবে তার স্পর্শে তুমি এর থেকে উদ্ধার পাবে। এভাবে কি হলো, হ্যাঁ, তিনি এই দশরথ নন্দন রাম এবং লক্ষ্মণ এইভাবে শ্রবণ করলেন এবং তৎসঙ্গে মারিচ, সুবাহু, তারকা এই অসুরদের ইতিমধ্যেই বধ করা হয়ে গেল। আর তারা রওনা হলেন কোথায়? অহল্যাকে উদ্ধার করে কোথায় রওনা হলেন? মিথিলাতে। আমি সীতার বিবাহ শেষ করতে পারবো না, বিবাহের আগ পর্যন্ত, অধিবাস পর্যন্ত শেষ করতে পারবো বিবাহের। ঘটনা হলো এরকম যে রাম লক্ষ্মণ নিয়ে এই কথা বলার পরে অহল্যার কাছে গৌতম মুনির যে আশ্রম সেখানে চলে গেলেন। আর গৌতম মুনির আশ্রমে চলে যাওয়ার পরে সেখানে রামকে বললেন সীতাকে উদ্ধার করার জন্য। সীতাকে উদ্ধার করা হয়ে গেল। সীতাকে উদ্ধার করে তারা মিথিলায় রওনা হলেন। আর মিথিলায় যখন রওনা হলেন, মিথিলায় রওনা হওয়ার পরে কি হলো, যখন মিথিলায় তারা প্রবেশ করলেন, মিথিলায় প্রবেশ করার সাথে সাথে রাজর্ষি জনক, কি সীতার পিতা নাকি জনক ঋষি, তাই তো? জনক ঋষি তাদের স্বাগত জানালেন। এই জনক ঋষি স্বাগত জানালেন। আর ইতিমধ্যেই সীতার স্বয়ংবর সভার আয়োজন করা হচ্ছিল। আর যখন তারা রাম, লক্ষ্মণ এবং বিশ্বমিত্র সেখানে রাজ্যে প্রবেশ করলেন, প্রবেশ করার সাথে সাথে তাদের স্বাগত জানালেন এবং বললেন যে বিশ্বমিত্রকে অনুরোধ করলেন যে ব্রহ্মর্ষি কৃপা করে। আর ইতিমধ্যে আরেকটি কথা বলতে হয়, রাম লক্ষ্মণকে এই কথাগুলো বলার, তার জীবনী কথা বলার উদ্দেশ্য ছিল যে আমি অস্ত্র পরিচালনার জন্য সুদক্ষ, কিন্তু আমি অস্ত্র পরিত্যাগ করছি, যার জন্য তোমাদের আমার আনতে হচ্ছে। তাই আমার যত অস্ত্র আছে সব অস্ত্র তোমাকে দিয়ে দেবো। রামকে দিয়ে দিচ্ছিলেন, বোঝা গেল? সেগুলো বাদ পড়ে গেছে, বাদ দিয়ে দিচ্ছিলেন, বোঝা গেল? এরপরে শোনো, 9টা বা 9:15 বেজে গেলে বিভিন্নভাবে সিগন্যাল আসে, এর আমি জানি। এই জন্য 9টার পরে আমি পাঠ করতে রাজি না।
তোমরা ভুল করতে পারো, আমি তো চলি জীবন পূর্বার্জিত তোমাদের প্রভু 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 তস্য প্রভু তাস্য অভিজ্ঞতা। ঠিক আছে, এই জন্য ঠিক দুঃখিত। হরে কৃষ্ণ। ঠিক আছে, পরে কথা। ঘটনা হলো এরকম যে রাম কি হলো, রাম লক্ষ্মণ এবং বিশ্বমিত্র সেখানে গিয়ে উপস্থিত হলো। আর কি হলো, মিথিলার যে রাজা সে খুব আনন্দিত হলেন। কি এমন তো অবস্থায় একজন ঋষি এসে উপস্থিত, আর দুইজন যুবক, তাও সুদর্শন যুবক। আর এদিকে অলরেডি কি হচ্ছে, আর 12 দিন পরেই কি হবে, স্বয়ংবর সভা হবে সীতার। তা বললেন যে হ্যাঁ হে ঋষি বিশ্বমিত্র, ব্রহ্ম ঋষি, আপনি খুব ভালো করেছেন। আমার খুব সৌভাগ্য যে আপনি যথাসময়ে আমার নিমন্ত্রণ দেওয়ার পূর্বেই এসে পৌঁছছেন। অতএব আর 12 দিন মাত্র বাকি, তখন কি হবে যে আমার সীতার স্বয়ংবর সভা। আপনারা অবশ্যই ইতিপূর্বে অবশ্য রাম লক্ষ্মণের পরিচয় দিচ্ছে যে এই 2 রকম রাজা, দশরথের পুত্র রাম এবং লক্ষ্মণ, যে রাজপুত্র দুজন নিয়ে এখানে আমাদের আতিথেয়তা গ্রহণ করবেন। আর জমিদার বাড়ি হোক বা প্রভাবশালীদের বাচ্চাদের কি থাকে, বাইরে থাকার জন্য কি বলে, বাংলো থাকে না। আর এই বাংলোতে ফুলের বাগান থাকে, সুন্দর থাকার স্থান থাকে, বসবাস করার ব্যবস্থা, সরোবর থাকে না। আর সেখানে তাদের বাংলোতে থাকতে দিলেন সুন্দর পরিবেশে রাম লক্ষ্মণ এবং তাদের গুরুদেবকে, অস্ত্রগুরু, এত অস্ত্রগুরু একজন বিশ্বমিত্রা, তখন থাকতে দিলেন। এই থাকতে দেওয়ার পরে সেখানেই করলেন, এখানে একটু এই গ্রন্থের সাথে মতান্তর একটু জায়গায় করি, যে সীতা প্রতিদিন বিশ্বামিত্রের জন্য ফুল তুলতে যেতেন। আর একদিন উদ্যানে সীতাও সেই উদ্যানে ফুল তুলতে আসছে। উদ্যানের অপোজিট সাইডে সীতা ফুল তুলছে কার জন্য, তার যে শিব ধনুক আছে সেই শিবের পূজা করার জন্য। আর এদিকে রাম ফুল তুলছে কার জন্য, বিশ্বামিত্রের জন্য ফুল তুলছে। আর এই 2 জন যখন ফুল তুলতে ওই মাথায় একজন, এই মাথায় একজন তাকালেন। রাম তাকিয়ে আছে আর সীতাও তাকিয়ে আছে। ইতিমধ্যে লক্ষ্মণ লক্ষ্য করলেন যে ফুল তুলে তো এত দেরি হওয়ার কথা না, আসার এত দেরি হচ্ছে কেন। তিনি আস্তে আস্তে ফুলের বাগানের দিকে চলে গেলেন। দূর থেকে দেখলেন দাদা এক দৃষ্টে কোথাও যেন তাকিয়ে আছে, তারা নজর এদিক সেদিক হচ্ছে না। আর তখন আস্তে আস্তে পা টিপে লক্ষ্মণ কাছে আসলেন। আর যখন পা টিপে আসলেন, তখন কি হলো, কাছে এসে দেখলেন হ্যাঁ তার নজরের অপোজিট সাইডে এক অস্পরা মনে হয় দাঁড়িয়ে আছে। মনে হচ্ছে সে কি ছিল, সীতা দেবী ছিল দাঁড়িয়েছে। তখন কি হলো, দাদাকে এরকম কি বলে আমরা যেরকম এই সাউন্ড হলো, এরকম সাউন্ড, অর্থাৎ দাদা এরকম একটু সাউন্ড করলেন যাতে দাদা অন্যমনস্ক হওয়ার সাথে, লক্ষ্মণ তুমি আসছো, হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ ফুল তোলা হয়ে গেছে দাদা, হ্যাঁ ঠিক আছে দাদা চলেন। ফুল তুলে হয়ে গেছে চলো আমি একটু ভালো ফুল তুলছিলাম তো, ফুল তুলছিলাম তো, হ্যাঁ ঠিক আছে চলো। তারা চলে গেলেন। আর ইতিমধ্যে ঘটনা হলো কি, মাঝখান থেকে যে লক্ষ্মণ অলরেডি বুঝতে পারলেন যে ঘটনা ঘটে গেছে। হ্যাঁ, তখন কি হলো, ঘটনা কি হলো, এর পরবর্তী সময় আমরা জানি যে সেখানে এই স্বয়ংবর সময় রাম আসছিলেন, বিভিন্ন রাজারা আসছিলেন, যুবরাজরা আসছিলেন, শক্তিশালী ব্যক্তিরা আসছিলেন, কেউ আর সেই ধনুক তুলতে পারেন নাই। অবশেষে রাম তার গুরুদেব বিশ্বামিত্রের আদেশে অবলীলাক্রমে মানে ছোট্ট বাচ্চারা যেন
ছোট বাঁশের বা টনির দিয়ে তীর ধনুক, আপনারা খেলছেন কিনা জানি না, আমরা খেলছি। আমরা তীর ধনুক খেলছি, তরবারি খেলছি, লাঠি খেলা শিখছি আমরা। এগুলো আমাদের শেখানো হতো, আমরাও শিখতাম। তরবারি ঘুরানো এরকম, এগুলোও আমরা শিখছি। লাঠি খেলাও শিখছি, লাঠি খেলা শিখছি। তীর ধনুক শিখছি, তীর নিজেরা বানাচ্ছি। তীর দিয়ে আম পারতাম, তীর দিয়ে আম পারতাম, বোঝা গেল? তীর তৈরি করে তীর দিয়ে আম পেরে খেতাম, বুঝলেন? আমাদের সেই ধরনেরই ছিল। যাই হোক, কি হচ্ছে, অবলীলাক্রমে, মানে খেলার যেরকম একটা ধনুক এরকম তুলে বাচ্চারা খেলা করে না, কেউ যেটাকে খুব শক্তিশালী তুলতে পারলো না, আর রাম সেটাকে খুব আস্তে করে একটা খেলনার ইসের মতন কী করলেন, তুললেন। তোলার পরে শিলা, যেটাকে রশিটাকে শিলা বলা হয়, শিলা পরালেন। কিন্তু শিলা পড়াইতে গিয়ে কী হলো ঘটনা, রাম ধনুকটাকে ভেঙে দিলেন। এই ধনুকটা ভেঙে দেওয়ার পিছনেও কারণ আছে। কারণ হলো এই যে রাম কি যে শক্তিশালী, স্বয়ং ভগবান না, তিনি এই ধনুককে, কিন্তু ইতিপূর্বে কেউ এই ধনুককে আর তুলতেও পারেন নাই। আর এই যদি থাকে পুনরায় না জানি, আবার পুনরায় অঘটন ঘটে। কারণ সীতার বিবাহ অনিশ্চিত হয়ে গেছিল না, সীতার বিবাহ অনিশ্চিত হয়ে গেছিল, যার কারণে রাম ধনুকটাকে ভেঙে ফেলেন। আর রাম ধনুকটাকে ভেঙে ফেলার কারণে প্রচণ্ড শব্দ হলো এবং ভূমিতে কম্পন হলো। আর এই ধনুকটা কে ওখানে রাখছিলেন? পরশুরাম। আর পরশুরাম সেই মহেন্দ্র পর্বতে ছিল। আর মহেন্দ্র পর্বত যখন কাঁপতে শুরু করলো, পরশুরাম সেখানে চলে আসলেন এবং চলে এসে রামকে কি করলেন, রামকে নয়, সেখানে যে ধনুকটা ভাঙছে সেটা জিজ্ঞাসা করলেন। হরে কৃষ্ণ, এই পর্যন্তই থাক। অনিচ্ছাকৃত অপরাধ করার জন্য ক্ষমাপ্রার্থী। নিশ্চয়ই এতেই আপনাদের শিক্ষাও লাভ করা উচিত। হরে কৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঠিক আছে, প্রভুদের কথা থাক নাকি?